হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। তো আজকেও একটা সিম্পল নর্মাল ডেইলি ব্লগ দিয়ে স্টার্ট করছি। তোমরা তো দেখেইছো আমাদের অ্যাচিভমেন্টটা, আমাদের খুশিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা ব্লগ দেখেছো তারা দেখেছো। তো চলো গাইস, আজকে মহরম, আজকে গুনগুনের স্কুল ছুটি। আর গুনগুনের স্কুল ছুটি থাকলে আমার একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট থাকে আগের দিন রাত্রিবেলায়। আবার আজকে ভাবছি আবার কালকে থেকে স্কুল, যাই হোক এনিওয়েজ। তো চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি না আমি এখনো কি করব। তো চলো ব্লগটাকে কন্টিনিউ রাখছি দেখতে। এখানে হচ্ছে পিচকু লোম নোক এখনো কাটা হয়নি, কাটতে হবে। আর এখানে গুনগুন আছে। আমার এই ঘর বাড়ির অবস্থা ভীষণ খারাপ গাইজ, ভীষণই খারাপ। তো আমি চুটকিতে আগে আমার এগুলোকে ক্লিন করি। সব কিছুর অবস্থা ভীষণ খারাপ। তো আজকে ফার্স্ট কাজ হচ্ছে আমার এখন রুমটাকে ক্লিন করা। আগে আমি আমার রুম ক্লিন করব, তারপরে বাকি কিছু। গাইজ ফাইনালি আমার ঘর ঠর টিপটপ করে গোছানো হয়ে গেছে। যতটুকুনি আমার দ্বারা পসিবল ততটুকুনি গুছিয়েছি। অ্যাকচুয়ালি গাইজ রোডের ওপরে বাড়ি, তো যতই তুমি পরিষ্কার করে রাখো আবার সে সেই ধুলাবালি হয়ে যাবে। তাও যতটুকুনি পারলাম করলাম। এখানে গুনগুন পাখি খেলা করছে, ও রান্না করছে। ওর অনেক কাজ থাকে, সকাল থেকে উঠে স্কুল যেতে হয়, স্কুল থেকে এসেই ওর অনেক কাজ থাকে। তো আজকে স্কুল ছুটি ছিল, আজকে সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়ে গেছে। আমি স্কুল তো ছুটি, স্কুল থেকে এসে আমি সব কাজ করি। রান্নাঘর মুছি, ঘর মুছি, বাসন মাজি, বাথরুম পরিষ্কার করি, আর রান্না করি, আর জামা কাপড় মুছি। আর আমি রান্না করছি। তোকে এত কাজ করাই আমরা? হ্যাঁ, এসব চলতেই থাকবে। চলো, ওষুধ গুছিয়ে দিয়েছি, সব করে দিয়েছি। আর কাকে হেল্প করেছো? মামাকে। আমি লিপস্টিক দিয়েছি মাম্মা। আমি রোজ লিপস্টিক পরি, তো এই জন্য মাম্মা লিপস্টিকটা নিয়ে না এখন দিয়েছে। দেখি মা কি রান্না বান্না করছে, রান্নাঘরে কি হচ্ছে সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে রান্না হচ্ছে ভাজা, এটা রাত্রিবেলা আলু পটল দিয়ে ডিম আর ইলিশ মাছ। এখানে আছে হচ্ছে ইলিশ মাছ, এইসব রান্না বান্না হচ্ছে। গাইজ এখানে ব্রেকফাস্ট মা দিল, খেতে তো ইচ্ছা করছে না, বাট স্টিল দিল। জানি না কতটা খেতে পারবো। এইখানে গুনগুনে রেডি হয়ে গেছে, এখানে মাও রেডি হয়ে, এখানে সবাই রেডি হয়ে গেছে। গাইজ আমরা সবাই বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি শ্যামনগর কালী মন্দিরে। গাইজ আমরা এসেছি শ্যামনগর কালীবাড়িতে, সবাই পুজো দিতে গাড়িটা। তো এখানে পুজো দিতেই আমরা এসেছি। গাড়িটাকে ফাইনালি আমরা পুজো দিতে এনেছি শ্যামনগর কালী মন্দিরে। গাইজ আমার বড় আমাকে জিজ্ঞেস করছে ড্রাইভারটা ভালো ড্রাইভার তো? বললাম হ্যাঁ ড্রাইভারটা ভালো ড্রাইভার, নাম ভালোই চালাচ্ছে দেখছি কিছুদিন ধরে। সামনে কি সুন্দর গঙ্গার ঘাট। গাইস এখানে বেশ ওয়েদারটা ভালোই লাগছে, খুব একটা গরম টরম লাগছে না, ভালো লাগছে ওয়েদারটা। গুনগুন এখন পাগল হয়ে গেছে, ও গঙ্গায় যাবে গঙ্গায় যাবে গঙ্গায় যাবে করে যাচ্ছে। এবার ও সুইমিং পুল, গঙ্গা অনেক কিছুতেই যাবে। জি গাইস গাইস ভেতরে আমরা মন্দির দর্শন করে নিয়েছি, পুরো মন্দিরটা একটু যতটা পারলাম ঘুরেও নিলাম। এবার যাচ্ছি আমরা গাড়ির ওখানে, ওখানে পুরোহিত মশাই এসে পুজো করে দেবে। বাইক
গাইজ আমরা পুজো টুজো দিয়ে আমাদের এখানে ব্যারাকপুরেরই তোমরা অনেকবার দেখেছো আমার ব্লগে, এই জায়গাটায় আমরা মাঝে মাঝে চা খেতে আসি। আমরা বাইরেই বসি, বন্ধু বান্ধবদের সাথে আসলে বেশিরভাগ বাইরেই বসি, আর মাঝে মাঝে ভেতরেও বসি। তো আজকে সবাই আমরা ভেতরেই বসেছি, একটু চা হালকা স্ন্যাক্স ফ্যাক্স খেয়ে তারপরে বাড়ি চলে যাবো। এইটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বাড়ির সামনেই। গাইস আজকে হচ্ছে পরের দিন, থার্সডে। গুনগুনের শরীরটা খারাপ হয়ে গেছে, গায়ে হালকা 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 না বেশ ভালোই টেম্পারেচার আছে। আজকে স্কুলও যেতে পারেনি, জ্বর হয়ে গেছে। কিছু বলবে না? কিছু বলবে না? গাটা পুরো গরম হয়ে গেছে। দেখো গাইস শরীরটা খারাপ করে দিয়েছে। ঘুরতে যাব কি করে শরীর খারাপ হলে? ছ্যাকছ্যাকানি গরম লাগছে তো গাটা। আছো শরীরটা ভালো নেই গাইস ওর। গাইস আবার দুদিন পর ব্লগটাকে কন্টিনিউ করছি। আমরা এখন একটুখানি বেরিয়েছি, সেই পুজোর ব্লগ চলেই যাচ্ছে। এখন আমরা একটু আমাদের এখানে একটা আনন্দপুরি মাঠ বলে একটা জায়গা আছে, সেখানে অসাধারণ কাবাব সেল করে। আমার তো দারুণ লাগে খেতে। তো আজকে ফ্রাইডে নাইট, দুদিন ছুটি আছে স্কুল। তো দেবরাজকে বললাম চলো একটু বেরিয়েই আসি। তো এই যে আমরা সবাই মিলে বেরিয়েছি, একটু কাবাব টাবাব খাবো। কি করছি না করছি, আজকের ইভিনিংটা কিভাবে স্পেন্ড করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে ব্লগটাকে এন্ড করে দেবো। গাইস এইসব রাস্তাগুলো প্রচন্ড বিজি রোড থাকে। দেবরাজ তো পারেই চালাতে, ঠিক আছে, কিন্তু এইসব বিজি রোডে আমি ওকে ইচ্ছা করেই বলছি যে চালাও, যা হয় দেখা যাবে, তাহলে না তোমার হাতটা আরো প্রপার ওয়েতে সেট হবে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, রাখো না। এই যে গাইজ আমাদের আনন্দপুরি মাঠের জায়গাটা দেখো, এখানে অনেক রকমের কাবাব টাবাব সবকিছু পাওয়া যায়। পাকা বুড়িটা এখানে বসে বসে পাকা পাকা কথা বলে যাচ্ছে। কিছু বলো। আইসক্রিম খাবে না, জ্বর হয়েছে। ওটা ওইদিকে ওইদিকে। হ্যাঁ গাইজ এবারে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। দেখো গাইজ আমাদের গাড়িটা এইভাবে এখানে আমাদের বাড়ির নিচেই এরকমভাবে কভার করে রাখা আছে। এখন এবার ব্যাপারটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, যে দুর্ঘটনাটা আমাদের গাড়ির সাথে ঘটেছিল, দ্যাট ইজ সানডে আমরা বিকেলবেলা গাড়িটা নিয়ে আসি। মানডে দুপুরবেলা মানে সানডেতে আমরা 5:30 নাগাদ বাড়িতে ঢুকি। আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, তখন গাড়িতে কভার দেওয়া ছিল না, যেটা এখন দেওয়া আছে, তখন কভারটা ছিল না। তো কভার ছাড়াই রাখা ছিল, তার জন্যই হয়তো এই দুর্ঘটনাটা ঘটেছে। কভারটা থাকলে হয়তো হতো না। তারপরেই সঙ্গে সঙ্গে আমরা কভার কিনে লাগিয়ে দিয়েছি। একটু ভালো কোম্পানির কভারটাই কিনেছি, একটু এক্সপেন্সিভ কভার কিনেছি, তারপরেই লাগিয়ে দিয়েছি সাথে সাথে। সানডে আমরা 5:30টার সময় গাড়িটা নিয়ে এখানে আসি। মানডেতে 24 ঘন্টা হয়ওনি, বাবা ওপরে এসে বলছে গাড়িতে স্ক্র্যাচ পড়ে গেছে। তারপরে তো নিচে গিয়ে দেখলাম ভালোই স্ক্র্যাচটা পড়েছে অলরেডি। তো যাই হোক, তারপরে আমরা দেবরাজ নিয়ে গেল একটা ইয়েতে,
একটা জায়গায়, তো বললো ওরা স্ক্র্যাচটা উঠবে না, ডিপ স্ক্র্যাচ হয়েছে, সেটাকে আমাদেরকে কালারই করতে হবে। স্ক্র্যাচটা তারপরে দেখলাম আমাদের এখানে সিসিটিভি লাগানোই থাকে চারিপাশে, সিসিটিভিতে দেখলাম কে স্ক্র্যাচ করেছে জানো, আমাদের এখানে নিচের প্রচুর ছাগল আছে, ছাগলটা স্ক্র্যাচ করে দিয়েছে। তো যাই হোক, এই একটা দুর্ঘটনা ঘটে গেছিল। তো এনিওয়েজ সব কিছু পার্ট অফ লাইফ, ছাগল করেছে কিছু তো আর বলা যাবে না, ওরা অবুঝ করে ফেলেছে, কি আর করা যাবে। এনিওয়েজ আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে উইথ এ নিউ ব্লগ।